নমস্কার, আপনারা দেখছেন শিপ্রাসার রোজ নামচা ব্লগ। আজকে আমি একটা সুস্বাদু খাবার বানাবো কচু পাতা দিয়ে। চিংড়ি মাছ, দুধ কচু পাতা নিয়েছি, কেটে রেখে দিয়েছি, সর্ষের তেল রেখেছি, হলুদ রেখেছি, চিংড়ি রেখেছি, ভিনিগার লাগবে, ভিনিগার রেখেছি, আর কালো জিরে দিয়ে রান্না করব, কালো জিরে রেখেছি, নুন মিষ্টি লাগবে। এরপর রান্নাটা করব। কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম, জল ফুটে গেছে। এবার দুধ কচুর পাতাগুলো বয়েল করে নেব 2-3 বার করে, জল পাল্টে পাল্টে, তাহলে আর অনেক সময় কুটকুট করে তো মুখে, তাহলে আর কুটকুট করবে না। একটু ভিনিগার দিয়ে দেবো, ভিনিগার দিয়ে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে সেদ্ধ করে নেব। পাতাগুলো 2-3 বার ধরে সেদ্ধ করে নিয়েছি। এইবার জল ফেলে, সেদ্ধ হয়ে গেছে, জল ফেলে দেবো। এবার কচু পাতাটা ছেঁকে নিয়ে, তেল গরম হয়ে গেছে, এবার কচু পাতাগুলো ভেজে নেব। কচু পাতাগুলো একটু ভেজে নেব। এবার কচু পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব, তেলটা দিয়ে দিই। আর একটা জিনিস দেখানোই হয়নি, যেটা ছাড়া হয় না দুধ কচু চিংড়িটা, এটা নারকোল, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে বেটে রেখে দিয়েছি, এটা দেখানো হয়নি। তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে দিয়ে দেবো। ওর মধ্যে কাঁচা লঙ্কাও বাটা আছে, সর্ষে পোস্ত নারকোলটার মধ্যে। এবার চিংড়িগুলো দিয়ে দিলাম।
চিংড়িটা ভাজা হয়ে গেছে, ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য এটা দেখানো যায়নি। সর্ষে পোস্ত নারকেলের পেস্টটা দিয়ে দিয়েছি, নুন মিষ্টি দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা করে নেব, মানে কষিয়ে নেব সর্ষে পোস্তটা, নারকেলটা। এটা একটু কষানো হয়ে গেছে। কাইন্ডলি যারা দেখছেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। এটা পেস্ট করে নিয়েছি, এটা এবার এর সঙ্গে মিশিয়ে নেব। একটু তার আগে একটু ভিনিগার দেবো, আর একটু ভিনিগার দেবো। এবার একটু সর্ষের তেল দেব। এতে একটু তেলটা বেশি লাগে। পাতাটা তো ভাজাই আছে, এটা জাস্ট একটু মিশিয়ে নিয়ে, মশলাটাও কষানো হয়ে গেছে। এটা এবার হয়ে গেছে, নামিয়ে নেব। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। থালিতে আছে দুধ কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, যেটা আজকে বানালাম, খুব সুন্দর খেতে হয়েছে। মসুর ডাল আম দিয়ে, লাল আলু ভাজা, মটর ডালে বড়া, নারকেল দিয়ে, পাকা বেলের চাটনি আর ভাত। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।